যেদিন তাড়াহুড়ো থাকে সেদিনই আমি দেখি কাজ বাড়ে। ভিন্ডি আলু ভেজেছিলাম, এই ভিন্ডি আলুর থেকে ভাজা থেকে শুধু আলু দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খেয়ে গেছে। আর এখানে আলু দিয়ে একটু কালো জিরে দিয়ে একটু মশলা দিয়ে তারপরে ওই দিক থেকেই বাজারে গেছিলো, বাজার থেকে মাংস নিয়ে এসছে। আর আমি নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার এই ছোট্ট পরিবারে এমজে ফ্যামিলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো জানো তো এখন বাজে ওই 6:30। তো 6:30 বাজে। তো সকালবেলা একটু ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নিই। এখনও জল আসেনি, জল আসার আগে ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর জল আসার পরে যা সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করতে হয়। তো জানো তো এটা আমার 2 দিন আগেকার ভিডিও। আমি ভয়েস ওভারের জন্য ভিডিওটা এডিট করে আপলোড করতে পারছিলাম না, যেহেতু একদম রাস্তার কাছে বাড়ি, সারা দিনে গাড়ি ঘোড়া যাচ্ছে এবং কি পাশেই বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রি ঠাক ঠুক করছে, মেশিন চলছে। তো সেই কারণে আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না। আর তোমরা ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজ শুনতে পারবে। তো রাতের বেলায় ভাবলাম একটুখানি ভয়েস ওভার করবো। রাতেও এনাদের উৎপাতে আমি ভয়েস ওভার করতে পারি না, সেটা তোমরা শুনতেই পাচ্ছ। কি করা যাবে, তার মধ্যে আমাকে ভয়েস ওভার করতে হবে। আজকে যদি আমি ভয়েস ওভার না করি আমার আর ভিডিওটা আপলোড করা হবে না। তো সেই কারণে ভাবলাম যে এনারা এনাদের কাজ করুন আর আমি ভয়েস ওভার করে ভিডিওটা আপলোড করে দেবো। তো চলো বাকি কাজ করে নিই। বন্ধুরা যেদিন তাড়াহুড়ো থাকে সেদিনই আমি দেখি কাজ বাড়ে। তো সকালে তো সমস্ত কাজকর্ম সেরে কাঁচা ধোয়া করে তারপর উনানটা ধরিয়ে তারপর আমি মুখ টুক ধুতে গেলাম, ব্রাশ করতে গেলাম। কারণ উনানটা না ধরালে মানে বেশিক্ষণ লাগে না, ওই 5-6 মিনিটের মধ্যে উনানটা ধরে যায়। তো সেই বুঝে আমি সমস্ত কাজকর্ম সেরে উনানটা ধরাতে এসেছি, ধরিয়ে রেখে তারপরে ব্রাশ করতে গেছিলাম। তো এসে দেখি কি উনানের আঁচ উঠে গেছে, মানে হালকা আঁচ উঠে গেছে। তো আমি একটুখানি কাটি দিয়ে, একটু উঁচু হয়ে আছে, একটুখানি কাটি দিয়ে হালকা একটুখানি শুধু উপরে একটুখানি খোঁচা দিয়েছি যে মানে কয়লাটা সমান হয়ে যাবে, তাহলে হাঁড়িটা বসাতে পারবো। ও মা, পুরো আমার কয়লা ঝপ করে নিচে পড়ে গেল 1 মিনিটে। আসলে আজকে উনান ধরানোটা একটু ভুল হয়ে গেছে, নিচে কিছু পেতে দিইনি, মানে টালি টুকরো দেওয়া দিইনি। আসলে মাথার মানে আমার গেছে তাড়াহুড়ো করে, যদি টালি বিছিয়ে দিতাম তাহলে এই জিনিসটা হতো না। তো তারপরে কি করলাম, তো সমস্ত কিছু করে আবার কয়লাগুলোকে টেনে বার করলাম। বার করে যেটুকু যা কয়লা ছিল ওর ওপরে আবার টালির টুকরো দিয়ে তারপরে কাঠ দিলাম, দিয়ে তারপরে আবার কয়লা দিলাম, দিয়ে এখন এই যে আঁচ উঠেছে আমার, মোটামুটি আঁচ এখন উঠেনি, উঠেছে একটু আগে মোটামুটি রান্না হয়ে। তো যেহেতু স্কুল যাবে মেয়ে তাড়াহুড়ো, আমাকে ভাতটা গ্যাসেই করতে হলো, নাহলে দেরি হয়ে যেত। মানে কি ভাতের 9:05-এর মধ্যে আমার উনান ধরে গেছে। আমি মনে করলাম যে যাক 9:30-টার মধ্যে ভাত হয়ে যাবে, যাই হোক মেয়েকে করে দেবো। তো এমন কাণ্ড হবে কে জানে। তো যাই হোক ভাতটা গ্যাসে বসিয়ে দিয়ে আমি তো উনানটাকে ধরিয়ে আবার কয়লা ফয়লা দিয়েছিলাম, উনানটাকে আবার এসে ভাতটা বসিয়ে তবে চা খেলাম। খেয়ে আঁচ এখন ভালো করে উঠে গেছিলো তখন। তো একটুখানি মেয়ের জন্য কী করেছি দেখো, মেয়ে আজকে কী দিয়ে খেয়ে গেছে, শুকনো শুকনো খাবার খেয়ে ডিম সেদ্ধ আর ভিন্ডি আলু ভেজেছিলাম, এই ভিন্ডি আলুর থেকে ভাজার থেকে শুধু আলু দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খেয়ে গেছে। আর এখানে পালং শাক ভাজা একটু ঝোল ঝোল করে। তো শাক তো মোটেই ছুতে চায় না, তো ওই ভাজা দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খেয়ে গেছে আর একটু আলু ভাজা নিয়ে গেছে স্কুলে। আর এখন আমি রান্না করছি এই যে 3টে পটল ছিল, পটল দিয়ে আলু দিয়ে একটু কালো জিরে দিয়ে একটু মশলা দিয়ে মাখা করবো। তো ওই যে বললাম কাজের তেরে আসে কাজ বাড়ে। তো চলো আমার ওইটা মোটামুটি পটল আলু ভাজা হয়ে এসছে, এতে একটু লবণ টবণ একটু মশলা দিই। আর কি রান্না করব জানি না, যদি করি তাহলে অবশ্যই শেয়ার করবো, একটু ডাল করব। আর আজকে মেয়ে একদম মানে দেরি হয়ে গেছে, কি এখান থেকে 28-এ বেরিয়েছে, জানি না ছেলে গেছে দিতে, আসলে ওদের 35-এ গেট লেগে যায়, গেট লাগিয়ে দেয়। আর মানে বললাম না দেরি হলে সব দিক দিয়ে দেরি হয়। তো যাক মেয়ে যদি স্কুলে গেট যদি খোলা পায় তো ভালোই। তো চলো আমি তরকারিটা বসিয়ে দিই। আর এখন বাজে ওই বললাম না কটা 43 হয়ে গেছে। চলো তরকারিটা বসিয়ে দিই। তো বন্ধুরা তোমাদের বললাম যে দুপুরের জন্য কি রান্না হবে, বাজারে গেছে আজকে দেখাবো। তো একটু মাংস নিয়ে এসছে, মেয়েকে স্কুলে দিয়ে তারপরে ওই দিক থেকেই বাজারে গেছিলো, বাজার থেকে মাংস নিয়ে এসছে। আর আমি এদিকে মশলা ফসলা সব কিছু রেডি করে রেখেছিলাম, মশলাটা কষিয়ে রেখেছিলাম।
শুধু মাংসটা আনলো ধুয়ে দিয়ে এখন মাংস কষানো হচ্ছে। আর আজকে যেহেতু শুক্রবার, আজকে সব ধোয়া কৌটো বাসনের ঝাঁকা এগুলো ধুতে হবে। তো মাংসটা বসিয়ে আস্তে আস্তে সব বার করবো, বার করে ধুবো। আর একটু ডাল বসাবো, ডাল না বসালে হবে না, কারণ ডালটা আমাদের রোজই দরকার হয়। ভেবেছিলাম যে ডাল করব না, কিন্তু একটু করতে হবে। আর ছেলে আসছে, ছেলেকে পাঠাবো, ওর স্কুলের কিছু বই কিনতে হবে, তোকে পাঠিয়ে দেবো। আর যেহেতু এখন গ্যাসের খুব সমস্যা হচ্ছে, তো সেই কারণে একটু জ্বালানি গুছিয়ে রাখতে হচ্ছে। তো বহুত দিনের পুরনো আমাদের কিছু কাঠ কয়লা ছিল, যখন মানে কয়লা ব্যবহার করতাম তখনকার কাঠ কয়লা ছিল। সেই কাঠ কয়লাটাকে আবার রোদে দিয়েছি, ব্যবহার করব মানে জ্বালানোর জন্য। তো চলো তোমাদের একটু দেখিয়ে আসি। বেশি নেই, অল্প কটাই আছে, তো বড় বড় ওগুলোকে ভাঙতে হবে। তো আজকের আর ভাঙবো না, রোদে দিয়েছি, চলো দেখিয়ে আসি। তো বন্ধুরা এখন 3টে বাজে, স্নান করে চলে এসেছি। আর দুপুরের খাওয়া দাওয়া করতে এখন বসবো। আর কী কী রান্না বান্না হয়েছে চলো দেখিয়ে দিই। রান্নার সময় তো তোমাদের তখন দেখালাম পটল চচ্চড়ি হয়েছিল, তারপরে বললাম যে আর কি রান্না হবে। তো এই যে তারপরে রান্না হয়েছে মাংস। এখন সবার জন্য ভাত ঢালবো। তো বন্ধুরা এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। আর আমার গায়ে চাদর, বাইরে হাওয়া চলছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। ফোঁটা ফোঁটা পড়ছিল, তো মেয়েকে বললাম, মেয়ে আবার বাইরে বেরিয়ে দেখলো, বলছে না। কিন্তু টালির ওপর আমি যখন রুটি করছিলাম তখন টাপটুপ টাপটুপ করে আওয়াজ হচ্ছিল, আর বৃষ্টির ফোঁটা পড়ছিল, আমার গায়েও পড়েছে। আমি যখন রান্নাঘর থেকে আসা যাওয়া করছিলাম তখন। চুকার। তো রাতে রুটি করেছি, আর যা দিনের বেলা যা তরকারি করেছিলাম আমার মেয়ের একটুও পছন্দ না। দিনের বেলা কোনো রকম স্কুল থেকে এসে ফুটে একটুখানি ভাত খেয়েছে, আর এখন রাত্রে তরকারি আছে দুপুরের। তো কি রান্না হয়েছে সেটা তো এখন বলতে পারছি না তোমাদেরকে। হ্যাঁ, তো মাংসই হয়েছে, কিন্তু কি মাংস সেটা বলবো না, কারণ অনেকে খায় অনেকে খায় না। তা আমাদের ঘরেতে আমি একটু অপছন্দ করি, আমি আমার মেয়ে, বাদবাকি সবাই খায়। তো যাই, অপছন্দ বলতে কি, পছন্দর জিনিস না, তবুও একটু ফুটে খাওয়ার মতো। আমিও খেয়েছি, ও খেয়েছে। আর সকালে তো করেছিলাম ওই ডাল, ভেন্ডি আলু ভাজা, তারপর পটলের চচ্চড়ি, তারপরে মাংস রান্না হয়েছিল। তো যাই হোক, এখন রাতের বেলা কি দিয়ে খাবে। কাকাকে ফোন করেছিল, ঘুগনি আনালো আমাদের মেন রোড রাস্তায়, ওখানে খুব সুন্দর ঘুগনি বানায়। তো ঘুগনি ওখান থেকে প্রায় আনা হয় ওর জন্যই। তো কাকা জয় মুহূর্তে ফোন করেছিল, কাকা এনে দিয়ে গেছে। তো বলছে, মা আমাকে গরম গরম রুটি দিয়ে দাও, আমি খেয়ে নিই। তো ওকে খেতে দিয়ে আমি একটুখানি লাজু সিরিয়াল দেখবো। তো লাজু শুরু হয়ে গেছে, তো চলো ওর খাবারটা ঝটপট করে বেড়ে দিই। তো এই যে খাবারটা আমি বেড়ে দিয়েছি, শুধু রুটিটা বেড়ে দিয়েছি, শুধু রুটিটা বেড়েছি। হ্যাঁ, ঘুগনিটা নিজেই নেব বলছে। আর ঘুগনিটা দেখো অনেকটাই আছে, এতটা ঘুগনিও খেতে পারবে না, কিছুটা রেখে দেওয়া হবে। সব খেতে পারবে, সব খেতে পারলে রুটির অনুযায়ী তো ঘুগনিটা বেশি আছে। তো আমি বললাম যে আমি বেড়ে দিই, কথাটা শুনলো না। ওই প্লাস্টিকটা ওই প্লাস্টিকের মধ্যে ঢোকা। তো নিজের মতো করে এখন বেড়ে নিচ্ছে। আর ঘুগনিটা না খুব টেস্ট হয়, এত মানে কি একদম পুরো আমরা যেরকম ঘরে একদম নর্মাল ঘুগনি বানাই, একদম তেমন ঘুগনিটা দেখেই বুঝতে পারছো, একদম নর্মাল ঘুগনি, কিন্তু হেভি টেস্ট, হেভি টেস্ট। তোমরা ঘুগনি তো খেয়েছো, কিন্তু আমাদের এই মেন রাস্তায় ঘুগনিটা খুব টেস্ট, একদম সাধারণ ঘুগনি, কিন্তু খুব ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে প্রায় আনা হয় ওই রাতের বেলায় মেয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর সন্ধ্যাবেলা যখন পড়তে আসে তখন প্রায় ওর বাবা কিনে দেয়। চলো, ওর খাবারটা বাড়া হয়ে গেছে।